আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে একটা স্টোরি দেওয়ার কথা ছিল। বিশেষ করে একটি আপিকে বলেছি আমি তাকে একটা স্টোরি দিব, বাট তাকে কোনো স্টোরি দেওয়া হয়নি। তো আপি, তোমার কাছে আমি সরি বলছি। সরি সরি সরি, প্লিজ তুমি রাগ করো না। আমি অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি তোমার স্টোরিটা দেওয়ার, কিন্তু আমি পারি নাই। আমি একবার পোস্ট করেছিলাম স্টোরিটা, ওটা আরও শর্ট ছিল, কিন্তু কপিরাইট উঠছে, এই জন্য ডিলিট করে দিছি। সো আমি আবারও একটু বড় করে স্টোরিটা নিয়ে আসছি। প্লিজ তুমি রাগ করো না দেরি করার জন্য। চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রোজি, রোজি, মাই ডিয়ার রোজি, কোথায় তুমি? সেই কখন থেকে ডাকছি তোমায়। এই কি বউ, তুমি এখানে? আমি সারা বাড়ি তোমায় খুঁজতেছি আর তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো। আই লাভ ইউ ডার্লিং। একা একা বারান্দায় দাঁড়িয়ে কি দেখছো তুমি? আমার দিকে ফিরো বউ, দেখি তোমার মায়াবী মুখটা। যে মায়া জিয়ন জাংকুককে প্রথম রাতেই গ্রাস করে ফেলেছে, যা বিগত বছরগুলোতেও কোনো মেয়ে বছরের পর বছরও আমার পিছে ঘুরেও আমাকে গ্রাস করতে পারেনি। দেখি দেখি আমার পাগলি বউটার মুক্তি। এ কি, আমার মায়াবতী রাজকুমারী কান্না করছে কেন? কি হয়েছে আমার পাগলি বউটার, যে কারণে সে কান্না করছে? জাঙ্কুক রোজিকে নিজের দিকে ফেরাতে ফেরাতে কথাগুলো বলল। রোজি, কি হয়েছে তোমার? বলো আমাকে, কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? কান্না করছো কেন তুমি? বলো আমাকে। জাঙ্কুক রোজিকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। একটু পরেই বুঝতে পারবে জাঙ্কুক কেন ভয় ছাড়া, ঘাবড়ে যাওয়া ছাড়া শান্তভাবে আদুরে গলায় রোজিকে কান্না করছে কেন তা জিজ্ঞেস করছে। দুহাত দিয়ে চোখ মুছতে মুছতে রোজি বলে উঠল, কিছু হয়নি। আমার কি হবে? কি হবে আমার? কিছু হতে পারে নাকি আমার? ছাড়েন, ভালো লাগে না, রুমে যাব। হ্যাঁ যাবে তো, তার আগে বলো তুমি কান্না করছিলে কেন? কি হয়েছে তোমার? রোজি কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, কান্না করবো না তো কি করব শুনি? কাল রাত থেকে আমার মেসেজ কল কোনোটার রিপ্লাই করেননি। তার মধ্যে আজ দুপুর থেকে ফোন অফ করে রেখেছে। আমি একজন মানুষ যে আপনার জন্য চিন্তা করছি তা হয়তো আপনার মনে ছিল না। তারা দুজন ভুল বোঝাবুঝি মেটাতে থাকুক, আমরা তাদের পরিচয়টা জেনে আসি। এতটা সময় হয়তোবা তোমরা বুঝতে পেরে গেছো আমাদের গল্পের নায়ক এবং নায়িকাকে। তারপর আমি আবার বলে দিতেছি আমাদের গল্পের নায়িকা রোজি এবং গল্পের নায়ক জাঙ্কুক। কি অবাক হচ্ছ? প্রতিবার গল্পের নায়ক জাঙ্কুক এবং নায়িকা তে হয়, বাট আমার গল্পের নায়িকা রোজি কেন? আসলে আমি প্রথমেই বলেছি আমি ওয়াইন স্টোরি দিব, তো সেখানে একটা আপি কমেন্ট করে তার নাম প্লাস জাঙ্কুককে দিতে বলেছে, সেজন্য আমি তার নাম প্লাস জাঙ্কুকের নাম দিয়েছি। সো আমাদের গল্পের নায়িকা রোজি এবং নায়ক জাঙ্কুক। জাঙ্কুক ও রোজি দুজন ভালোবেসে বিয়ে করেছে। জাঙ্কুক ও রোজি দুজনের ফ্যামিলির কেউই তাদেরকে মেনে নেয়নি, তাই জাঙ্কুক রোজিকে নিয়ে সাউথ কোরিয়ার সিউলে চলে আসে, জাঙ্কুকের নিজের বাড়িতে। চলো আমরা একটু তাদের অতীতটা ঘুরে দেখে আসি, কিভাবে তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হলো, কিভাবে তাদের পরিচয়। চলো একটু তাদের অতীত থেকে ঘুরে আসি। জাঙ্কুক তার অফিসের কাজে গাড়ি নিয়ে যাচ্ছিল। রোজি রাস্তার মাঝে আনমনে হাঁটতে হাঁটতে জাঙ্কুকের গাড়ির সামনে এসে পড়ে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে রোজিকে বলে, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? একটু দেখে শুনে হাঁটবেন তো, এখনই তো এই অ্যাক্সিডেন্ট হয়েছে তো। না চিন্তা করবেন না, ধন্যবাদ ভাইয়া, আমার কিছু হয়নি, চিন্তা করবেন না, আমার কোথাও লাগেনি। রোজির সাথে কথা বলার সময়
জাঙ্কুকের অফিস থেকে কল আসে। হ্যালো, কে বলছো? ও আচ্ছা, কী হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাদের 10 মিনিট অপেক্ষা করতে বলো, আমি এক্ষুনি আসতেছি। জাঙ্কুক রোজির সাথে আর কোনো কথা বলে না। জাঙ্কুক তার গাড়ি নিয়ে অফিসে চলে যায়। রোজি জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর রোজি নিজ গন্তব্যে যাওয়ার জন্য পথের দিকে তাকাতেই দেখতে পেল কিছু একটা পড়ে আছে। কিছুটা সময় খেয়াল করতেই রোজি বুঝতে পারল জাঙ্কুক যেখানটাতে দাঁড়িয়েছিল সেখানে কিছু একটা পড়ে আছে। রোজি জিনিসটা হাতে তুলে নিতেই দেখলো একটা মানিব্যাগ। রোজি মানিব্যাগটা খুলে দেখতে পায় কিছু কার্ড আর বেশখানি টাকা। কার্ডগুলোর মধ্যে একটা কার্ড উঠিয়ে দেখলো জাঙ্কুকের অফিসের কার্ড। ওখানে জাঙ্কুকের নাম্বার দেওয়া আছে এবং তার নামটাও লেখা আছে। রোজির বুঝতে বাকি রইল না যে জাঙ্কুকের ফোন যখন কল আসে তখন জাঙ্কুক প্যান্টের পকেট থেকে ফোন বের করতে গিয়ে মানিব্যাগটি ফেলে দেয়। রোজি ভাবলো লোকটাকে কল করে বলবো সেজন্য এসে তার মানিব্যাগটি নিয়ে যায়। না থাক, আজ ভালো লাগছে না, কাল সকালে যে কোনো একটা ক্যাফেতে আসতে বলবো তাকে। এখন বাড়ি যাই। যেইভাবে সেই কাজ, রোজি চলে আসে তার বাড়িতে। সব ঠিকঠাকই ছিল। জাঙ্কুকও জাঙ্কুকের মতো চলতেছিল অফিসের কাজ সব কিছু সেরে সে বাসায় আসে। রাতে বাড়ি ফিরে নিজের রুমে ফোন আর ওয়ালেট রাখতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক খেয়াল করলো ফোন তো আছে ঠিকই, কিন্তু ওয়ালেটটা কোথায়? ওয়ালেটটা তার কাছে নেই। সে খুঁজে পাচ্ছে না তার নিজ ঘর এবং কি নিজ প্যান্টের পকেটগুলো চেক করলো, কোথাও তার ওয়ালেট নেই। অফিসে কল করে জানতে পারলো অফিসেও তার ওয়ালেটটি নেই। অফিসের কল কেটে জাঙ্কুক ভাবতে থাকে তার ওয়ালেটটি গেল কোথায়। আর তার তো স্পষ্ট মনে আছে অফিসে যাওয়ার সময়ও ওয়ালেটটি তার কাছেই ছিল। তাহলে এখন ওয়ালেটটি কোথায় গেল? ওয়ালেটটি হারালেও বা কোথায় বা হারালো? তখন রোজি জাঙ্কুকের ফোনে কল করে। হ্যালো, কে বলছেন? আপনি কি মিস্টার জিয়ন জাঙ্কুক বলছেন? হ্যাঁ, আমি জিয়ন জাঙ্কুক। আপনি কে? বলছি আমি রোজি। আমাকে চিনবেন না? আমার একটু পরিচয় দিই, তাহলেই আপনি চিনতে পারবেন যে আমি কে। আজ দুপুরে আপনার সাথে দেখা হলো যে একটুর জন্য আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করিনি, আমি সেই মেয়েটি। ও আচ্ছা, ও আচ্ছা, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন আর নামই বা জানলেন কোথা থেকে? আসলে আমি বাড়ি চলে যাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা মানিব্যাগ পড়ে আছে, আর মানিব্যাগটা ঠিক সেখানেই যেখানে আপনি দাঁড়িয়েছিলেন। মানিব্যাগের মধ্যে যে কার্ডগুলো ছিল সেখানে একটা কার্ডের মধ্যে এই নাম্বারটা ছিল আর নামটাও লেখা ছিল। ও আচ্ছা, কালকে সকালে ক্যাফেতে দেখা করেন, মানিব্যাগ দিয়ে দিব। কোন ক্যাফে? নাম বলো। ক্যাফের নাম আমি মেসেজে জানিয়ে দিব। মেসেজে জানিয়ে দিবে মানে? তোমার সাথে তো আমার কোনো কিছুতে অ্যাড নেই। আপনাকে যে নাম্বারে কল করেছি, কল করার পরেই বুঝতে পারলাম আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তো ওখান থেকেই কোনো একটাতে আমি জানিয়ে দিব। না, ওগুলোতে মেসেজ করার দরকার নেই, আমি আমার এফবিআইডির নাম দিতেছি, ওটাতে মেসেজ করে জানিয়ে দিবেন যে কোন ক্যাফেতে আসতে হবে আর কয়টায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এফবিআইডির নামটা বলেন। মিস্টার জিয়ন জাঙ্কুক। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনার এফবিআইডিতে ক্যাফের নামটা লিখে দিব এবং সময়টাও বলে দিব কখন আসবেন। আচ্ছা ঠিক আছে। রোজি কল কেটে নিশ্চিন্তে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল।
জাঙ্কুক খাওয়া দাওয়া করে এসে বিছানায় শুয়ে ভাবতেছে, মিটি কি পাগল নাকি? আমার ওয়ালেটে তো অনেকগুলো টাকা ছিল, তাহলে ও তো ওই টাকাগুলো নিয়ে নিতে পারতো। আমাকে কল করার কি দরকার ছিল? আমি তো জানতেও পারতাম না আমার ওয়ালেটটি ওই রাস্তায় পড়ে আছে, তো নিয়ে নিলেই পারতো। যাই হোক, মিটি হয়তো বা ভালো, এর জন্যই আমার ওয়ালেটটি আমাকে ফেরত দিতে চায়। আচ্ছা যাই হোক, কালকে সকালে গিয়ে দেখব আসলে এই ওয়ালেটটি দিতে আসে নাকি না। না, আসবে, যেহেতু কল করে বলেছে আমার এফবিআইটি নিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হয়তো বা এই মেয়েটি যে নাম্বার দিয়ে কল করেছে এই নাম্বারটিতে তারও হোয়াটসঅ্যাপ আইডি আছে। আচ্ছা, এত কথা এখন ভেবে আমার লাভ নেই, আমি এখন ঘুমাই। যদি সত্যি সেই মেয়েটির ওয়ালেটটি দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসবে, সে যেহেতু বলেছে হয়তো অবশ্যই আসবে। এখন এত চিন্তা না করে আমি ঘুমাই। এই কথা বলেই জাঙ্কুকও ঘুমিয়ে পড়ল এবং সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক রেডি হয়ে রোজির বলে দেওয়া ক্যাফেতে চলে গেল। রোজির বলে দেওয়া ক্যাফেতে চলে আসে, রোজিকে কল দেয়। রোজিকে কোথাও দেখতে পায় না জাঙ্কুক। তারপর হঠাৎ রোজি তার কল রিসিভ করে এবং তার সাথে দেখা করার জন্য বলে। তারা দুজন একে অপরকে দেখতেও পায়। তারপর তারা দুজন একটা টেবিলে গিয়ে বসে। রোজিকে জাঙ্কুকের মানিব্যাগটি দিয়ে চলে যেতে নেয়। তখন জাঙ্কুক বলে ওঠে, আরে যাচ্ছেন কোথায়? আমার এত বড় হেল্প করলেন, এক কাপ কফি খেয়ে যান। আর কিছু খান আর না খান, এক কাপ কফি অন্তত খেয়ে যান। না, বাড়িতে কিছু কাজ আছে, অন্য একদিন এসে খাবো। জাঙ্কুক রোজিকে যেতে দেয়নি, কফি না খাইয়ে ছাড়বেই না। অবশেষে রোজি আর কি করবে, কফি খেতে রাজি হয়। কফি খেতে খেতে দুজন অনেক গল্প করছে। আচ্ছা, আপনি তো আমার মানিব্যাগটি নিয়েও নিতে পারতেন, আমি তো জানতেও পারতাম না যে আমার ওয়ালেটটি রাস্তায় পড়ে আছে, আপনি নিলেন না কেন? তখন রোজি বলে ওঠে, আপনার ওয়ালেটে কতই বা টাকা আছে? 1,000 পাঁচেক, 10,000, 20,000, 50,000, 1,00,000, এর বেশিও কিছু যদি হয়ে থাকে, আমি এই মানিব্যাগটি যদিও নিই, নেওয়ার পরে যে এই মানিব্যাগের টাকাগুলো আমি খরচ করব, এটা কি আল্লাহ দেখবে না? আল্লাহ তো অবশ্যই দেখবে। আমি আপনার 1 টাকা খরচ করব, সে আমার 10 টাকা খরচ করিয়ে দেবে। তো শুধু শুধু কেন আপনার টাকা আমি খরচ করতে যাব? এটা তো আমার টাকা নয়, আপনার টাকা। সো আমার দায়িত্ব ছিল, অ্যাজ এ মুসলমান হিসেবে আমার দায়িত্ব ছিল আপনার ওয়ালেটটি আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। আর আমি চেষ্টা করেছি, যদি আপনার নাম্বার বা আপনার কোনো অ্যাড্রেস আমার জানা না থাকতো, হয়তো বা এগুলো আমি কোনো মসজিদে বা দান বক্সে দিয়ে দিতাম। কিন্তু আমার তো এগুলো কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি আপনাকে দিয়ে দিয়েছি। যেহেতু আপনার নাম্বার পেয়েছি, আপনার অ্যাড্রেস জানতে পেরেছি, এই জন্য আপনাকে দিয়ে দিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে মুসলমান হলেও সবাই তেমনটা করে না, আবার অন্য ধর্মের হলেও যে সবাই ভালো হবে খারাপ হবে এটাও কোনো কথা না, সব ধর্মের মধ্যেই খারাপ ভালো আছে। হ্যাঁ, থ্যাংক ইউ আমার এত বড় হেল্প করার জন্য। উফ, আপনার নামটাই তো জানা হলো না, আপনার নামটা কি? আমার নাম রোজি। আগে পরে কিছু নেই? না, শুধু রোজিই বলতে পারেন, আমি আগে পরে কোনো কিছু ইউজ করি না। আপনার নাম? আমার নাম মিস্টার জিয়ন জাঙ্কুক। ও হ্যাঁ, লিখেছিলাম, কার্ডে লেখা ছিল। আচ্ছা। এই বলে যে যার বাড়িতে চলে যায়। সেদিন ক্যাফেতে দেখা হওয়ার পর, কথা হওয়ার পর জাঙ্কুক রোজিকে ভালোবেসে ফেলে, কিন্তু কোনো কিছু বলতে পারে না। অচেনা একটা মেয়ে, হুট করেই কি আর ভালোবাসার কথা বলা যায়? এখন জাঙ্কুকই বা কী বলবে? কোনো কথা আছে যে বলে দিবে রোজিকে
আমি তোমাকে ভালোবাসি। এক দেখায় ভালোবাসা হয়? রোজিই বা মানবে? মানবে না, এসব ভাবতেছে। আর অন্যদিকে রোজিও ভাবতেছে ছেলেটা কত ভালো, আমার সাথে কত ভালো ব্যবহার করলো। রোজিরও জাঙ্কুককে মনে ধরেছে। দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু কী বা বলবে। প্রথম দেখা হলো, দ্বিতীয় দেখা হলো, আর এতে তো তেমন কোনো পরিচয়ও নেই তাদের, পরিচিতও হয়নি। কী বা বলবে জাঙ্কুককে। হঠাৎ রোজির মনে পড়ল জাঙ্কুকের এফবি আইডি তো আছেই, সেখানে না হয় একটা মেসেজ করি। এই কথা বলতে বলতে জাঙ্কুক রোজিকে মেসেজ করে। তা দেখে তো রোজি অবাক। জাঙ্কুক মেসেজ করেছে, হয়তোবা সেও আমার কথা ভাবছিল। অন্য কিছু আর না ভেবে রোজির সাথে সাথে জাঙ্কুকের মেসেজে রিপ্লাই করে, কেমন আছেন, কী করছেন, কেন মনে পড়লো, কী মনে করে মেসেজ করলেন, ইত্যাদি ইত্যাদি। সেদিন রাত থেকেই শুরু হয় রোজি আর জাঙ্কুকের মধ্যে একটু একটু ভালোবাসা। প্রতিদিন কিছু সময় করে তারা কথা বলে, 5 মিনিট কথা বলে, 10 মিনিট, আধা ঘন্টা, এভাবে কথা চলতে থাকে। এখন দুজন ঘন্টার পর ঘন্টা কথা বলে। তাদের মধ্যে ভালোবাসা একটু থেকে আরেকটু, একটু থেকে আরেকটু করে অনেকটা পর্যন্ত চলে যায়। তাদের পরিবারকে তাদের ভালোবাসার কথা জানায়, কিন্তু জাঙ্কুক ও রোজি পরিবার কিছুতেই মানবে না, মেনে নিবে না তাদের। তাই তারা বাধ্য হয়ে নিজের ভালোবাসার জন্য পালিয়ে বিয়ে করে। আর জাঙ্কুকের কোনো চিন্তা ছিল না। জাঙ্কুকের কোনোই চিন্তা নেই, কারণ জাঙ্কুকের নিজস্ব বাড়ি আছে সাউথ কোরিয়ায়, সিউলে। জাঙ্কুক তাই আর অন্য কোনো কিছু না ভেবে রোজিকে নিয়ে পালিয়ে বিয়ে করে এবং তারা সাউথ কোরিয়া সিউলে চলে যায়। চলো এবার বর্তমানে ফেরা যাক। আরে আমার বউ জান, শুনো তো, একদম ছোবেন না আমাকে। কে আপনি? কে আপনার জান? আমি কারো জান টানো না। এই ছোবেন না বলছি। কে শোনে কার কথা? জাঙ্কুক রোজিকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, রোজি ডার্লিং, এত রাগ করলে কি চলে? আমি তো জানি, আমার পাগলি বউটা যদি জানতো আমি সাউথ কোরিয়া সিউলে আসতেছি আমার বউটার কাছে, তাহলে সে নিজ হাতে আমার পছন্দের খাবারগুলো রান্না করতো, আমার জন্য পাগলামি করতো। এখন তুমি বলো, তুমি আমার জন্য এত কিছু রান্না করলে তোমার হাতটা নোংরা হয়ে যেত, তোমার হাতগুলো কেমন হয়ে যেত? তোমার এই নরম হাতগুলো কি কাজ করার জন্য? আমি জানি আমি তোমার কাছে আসছি শুনলে তুমি আমার পছন্দের যে কয়টা আইটেম আছে সবগুলোই রান্না করতে, কারণ বিয়ের আগেও তুমি মাঝে মধ্যে রান্না করে নিয়ে আসতে। আমি জানি না কীভাবে আনতে, হয়তো বা চুপি চুপি পালিয়ে নিয়ে আসতে। আমি চাইনি আমার জন্য তোমার হাতগুলো নষ্ট হোক, তাই বলে আপনি এমনটা করবেন, আমার কল বা মেসেজ কোনোটা রিপ্লাই করবেন না, আবার ফোনটাও বন্ধ করে রাখবেন। রোজি, তুমি তো জানোই আমি কখনো তোমাকে মিথ্যে বলতে পারিনি, আর এখনই বা আমি কীভাবে তোমাকে মিথ্যে বলি? কীভাবে মিথ্যে বলতাম তোমাকে? আমি যদি তোমার মেসেজ বা কলের অ্যান্সার দিতে যেতাম, তোমাকে তো সব সত্যিটা বলে দিতাম যে আমি তোমার কাছে আসতেছি। আমি চাই না আমার বউটা আমার জন্য রান্না করতে গিয়ে তার নরম হাতগুলো নষ্ট করুক। আমার তো চাই সেই তার এই নরম নরম তুলতুলে হাতগুলো দিয়ে আমাকে আদর করুক। রোজি শোনো না। বলেন। তুমি কতদিন আমাকে আদর করো না বলো তো? আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করেছি, তাই না? 4 মাস হয়েছে আমাদের বিয়ে। 4 মাস হয়ে গেল, তারপরেও তুমি এখনো আমাকে একটু তোমাকে ছুতে দাওনি। তুমি আমাকে তো একটু আদর করো না, আর আমাকেও আদর করতে দাও না। কোথায় দিই তো, মিথ্যে কেন বলেন? আমার মাথা আর তোমার মুন্ডু আদর করতে দাও।
মানে মানে আর কি, একটু জড়িয়ে ধরা আর ঘুমাইলে কি আদর হয়? ঠোঁটে চুমু দিলে কি আদর হয়? হুম, একটু জড়ায় ধরে ঘুমাই বলেই আদর করা হয়ে যায় বলে? পাগল একটা। তাহলে কিভাবে হয়? চলো না, আমি আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে আদর করতে হয়। চলো দেখিয়ে দিই। এই বলে জাঙ্কুক রোজিকে রুমের ভিতর নিয়েছে। এতটা সময় কিন্তু জাঙ্কুক রোজিকে কোলে নিয়ে বারান্দাতেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। রোজি শোনো। হুম, বলেন। চলো না, আমরা টুইন বেবি নিই। কিসব বলছেন, পাগল হলেন নাকি? কিসব বলছেন, পাগল হলেন নাকি? আজব, আমি নিজেকেই সামলাতে পারি না, তার মধ্যে একটা বেবি সামলাতে পারবো কি না তার ঠিক নেই, সন্দেহ আছে। সেখানে বলতেছে টুইন বেবি নেই। পাগল একটা, সরেন এখান থেকে। বেবি, আমি তোমার মোহে পড়ে পাগল হয়ে গেছি। এই বলে জাঙ্কুক রোজিকে ঠোঁট জোড়াকে নিজের দখলে নিয়ে নিল। জাঙ্কুকের এক হাত দিয়ে নিজের চুল থেকে রোজির হাত ছাড়িয়ে শক্ত করে ধরে আছে, অন্য হাতে রোজির শাড়ি খুলছে। রোজির উন্মুক্ত পেটে আলতো করে ছুঁয়ে দিল। জাঙ্কুক রোজির ঠোঁট জোড়াচ্ছে, ঠোঁট থেকে নিজের ঠোঁট জোড়া ছাড়িয়ে নিল। জাঙ্কুক রোজির গলা, ঘাড়ে, বুকে, পেটে চুমু খেতে লাগলো। জাঙ্কুক তার ভালোবাসার মানুষটিকে সুখ দিতে ব্যস্ত, আর রোজি সেই সুখ উপভোগ করতে ব্যস্ত। দুই ব্যস্ত মানুষের মাঝে তুমি তৃতীয় ব্যক্তি, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ও না, সরি, আমি তো ভয়েস বলতেছি, ভিডিও দেইনি। আমি তো ভয়েস বলতে বলতেই যে পরিমাণ হাসতেছি, ভিডিও দিলে কি করতাম আল্লাহ জানে। ঠিকই তো, তারা দুজন প্রেম করছে, তার মাঝে তুমি তৃতীয় ব্যক্তি কি করছো, কি শুনছো? লজ্জা শরম কিছু নাই মাইয়ার? এত রোমান্টিক হতে হবে না। আর যেহেতু রোমান্টিক স্টোরিগুলো শুনতে আসো, তার মানে এটা তো জানোই একজন হাজব্যান্ড আর ওয়াইফের মাঝে কি হয়। আমি আর কিছু বলবো না, কল্পনা করে নাও। এমনি হাসতেছি অনেক, আরও বলতে পারবো না ওইগুলো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আসো। আমি এতটাও রোমান্টিক না, তাই আর কিছু বলবো না, বুঝেছো? আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা হলে আমার কাছ থেকে নতুন গল্প পেতে চাইলে কমেন্ট করে বলে যাও, আর গিয়ে পড়তে বসো। পড়াশোনায় মন দাও, পাপির দল। আসছে রোমান্টিক গল্প শুনতে আনরোম্যান্টিকের কাছে। অবশ্য স্টোরির নামও দিয়েছি মাই রোমান্টিক হাজব্যান্ড, কিন্তু রোমান্টিক খুব কম কিছু। সরি, রোমান্টিকতা বেশি দিতে পারলাম না, হাসতে হাসতে জীবন চলে যাবে আমার। আর থ্যাংক ইউ সো মাচ আমার স্টোরিটা যে পুরোটা শুনেছো তার জন্য। একমাত্র সেই জানতে পারবে আমি তোমাকে কতটা থ্যাংক ইউ দিয়েছি। থ্যাংক ইউ। আই পার্পল ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই পার্পল ইউ। আমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের চাওয়া নতুন কোনো গল্প নিয়ে। বাই বাই হারমি, আই লাভ ইউ, আই পার্পল ইউ।